আমি নাম ধরছি একটা, আপনি বেশি নাম না। যে আমার তাহেরি ভাই যে বিভিন্ন নাম যে জিকির বানিয়েছে, কেল্লা বাবা, শালি বাবা, ফতে বাবা, কত বাবা, এদেরকে আপনি জিজ্ঞাসা করবেন যে আল্লাহর নামে জিকির করলেন, পাশাপাশি কাদের? ওরা বলবে এদেরকে আমরা ডাকি না, এদের সম্মান মর্যাদা ডাকাডাকি করি আল্লাহকে পাওয়ার জন্য। ১৫০০ বছর আগে ওই মুশরিকরা যা বলেছে ওরাও তাই বলছে। বলেন না কেন? আল্লাহ বলেন আল্লাযীনা লা ইয়াদউনা, তোমরা ডাকবা না মাআল্লাহ, আল্লাহর সাথে ইলাহান আখার, অন্য কাউকে। আপনি দেখেন তো এদেশের বহু জায়গায় আজ আল্লাহর নামে কিছুক্ষণ স্মরণ করে, জিকির করে, এরপরে আপনি এমন এমন শব্দ শুনবেন, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, পাগলা বাবা, কেল্লা বাবা। তার মানে আল্লাহকে ডাকার পাশাপাশি অন্য কাউকে ডাকলেন, আপনি শিরিক করছেন। আপনি বুঝে করেন আর না বুঝে করেন, এদেশে নেই। এগুলোর মূল হোতা যারা, আপনি মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছেন, নিজেও যাচ্ছেন, জাতিকে নিয়ে যাচ্ছেন। আমি সতর্ক করার জন্য বলছি, আজকে থেকে আপনি থামবেন। আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা জায়েজ নেই। কথা বলেন না কেন? আল্লাহর নামের বাদ দিয়ে অন্য কাউকে যারা ডাকে, সূরা আরাফ 180 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই। এই যে ইলহাদ, আলেম যারা আছে তারা বুঝবেন, যারা আল্লাহর সাথে ইলহাদ করে, উল্টা পাল্টা করে, আল্লাহর নামকে রং ঢং দেয়, কিছুক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে ইল্লাল্লাহ, এরপরে হু হু, এরপরে অন্য কিছু যোগ করে। কোরআনে কারিমের নির্দেশ অনুযায়ী এগুলো প্রকাশ্য নিষেধ। আশা করছি আপনি জীবনে আর এই কাজ করবেন না, তাহলে ডবল শাস্তি পাবেন। এদের পরের শব্দে আল্লাহ ডবল শাস্তির কথা নিজেই জানিয়েছেন, ইউযাফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন ডবল শাস্তি দেব কিয়ামতে। আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া যায় না, বলেন আল্লাহর সাথে আমরা আর কাউকে ডাকতে পারি না, সে বাবা হোক, চাচা হোক। কথা বলেন না কেন? যত বড় আল্লাহর ওলি দাবি করুক, পীর সাহেব হোক, খাজা বাবা হোক না, আল্লাহ ছাড়া আমি কাউকে ডাকতে পারি না জিকির হিসাবে। প্রশ্ন আসতে পারে ওরা জিকির হিসাবে ডাকে না, আল্লাহকে পাওয়ার জন্য ওইটা মাধ্যম হিসাবে, এটাও জায়েজ নেই। সূরা জুমার লিয়াকুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ পাক বলেন নবী ওদেরকে যদি জিজ্ঞাসা করো যে দেবতাদেরকে ডাকো কেন, ওরা বলবে না এদের ডাকি না, এদের মাধ্যমে আমরা আল্লাহর কাছে যেতে চাই। আমি নাম ধরছি একটা, আপনি বেশি নাম না। যে আমার তাহেরি ভাই যে বিভিন্ন নাম যে জিকির বানিয়েছে, কেল্লা বাবা, শালি বাবা, ফতে বাবা, কত বাবা, এদেরকে আপনি জিজ্ঞাসা করবেন যে আল্লাহর নামে জিকির করলেন, পাশাপাশি কাদের? ওরা বলবে এদেরকে আমরা ডাকি না, এদের সম্মান মর্যাদা ডাকাডাকি করি আল্লাহকে পাওয়ার জন্য। ১৫০০ বছর আগে ওই মুশরিকরা যা বলেছে ওরাও তাই বলছে। বলেন না কেন? আজকে থেকে এই ভুল পথে আর পা বাড়াবেন না। আল্লাহর সাথে অন্য কাউকে আপনি মিলাবেন না। মনে শান্তি পেতে চান, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরা রাদের ভেতরে আল্লাহ জানিয়েছেন যাদের ঈমান আছে তাদের অন্তরে শান্তি আসবে শুধুমাত্র আল্লাহর নামে। কার নামে? বলেন বলেন। কেল্লা বাবার নামে শান্তি আসা সম্ভব? জাতির বাবার নামে না। এ পৃথিবীতে শান্তি শুধু মুমিনের অন্তরে আসবে আল্লাহর নামে। জেনে রাখো, আল্লাহর নামে মানুষের অন্তরে একটা আলাদা শান্তি তৈরি হয়। এটার বাংলা নাম অনির্বচন সুখ। এটা পাখির বাচ্চাগুলো, মুরগির বাচ্চাগুলো দেখবেন
দানা যখন এভাবে ডাউন করার পরে ফল করে দেয়, বাচ্চাগুলো ওর নিচে একটা কিচির মিচির আওয়াজ দেয়। কথা বলেন না কেন? এই আওয়াজকে বাংলা ভাষায় বলা হয় অনির্বচন শোক। এটা আপনি পাবেন তখন যখন আল্লাহ বাদে অন্য কাউকে ডাকবেন না। রহমানের বান্দা হিসাবে এই এদিকে তাকিয়ে থাকেন, না দেখতে পারলেও চোখ বন্ধ করে থাকেন। আলোচনা কিন্তু আমি ভুলে যাব ভাই। আরে ভাই, কথা তো উপর থেকে আসা লাগবে না, নাকি আমি বানাবো আমি? এটা ভালো পরিবেশ দেন। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। কিছুই জ্ঞান আমার নেই, যতটুকু আল্লাহ আমাকে বলাচ্ছে অতটুকু ছাড়া। আপনি ডিস্টার্ব করলে তো ভুলে যাব। আশা করছি পরিবেশ নষ্ট করবেন না। আমার মাহফিলগুলো শুধু আমি একে খেলা করার জন্য একটা ক্লাস করাচ্ছি, আপনি যেন এটা মনে রাখতে পারেন সারা জীবন। আজকের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন আপনার এই প্র্যাকটিক্যাল লাইফে। এখন থেকে যে যত বড় বুজুর্গ হোক, আকাশ দিয়ে উড়ে এসেও যদি বলে, বলো কে আল্লাহ বাবা, বলবেন না আল্লাহ বাদে আমি কাউকে ডাকতে পারি না। আল্লাহর সাথে অন্য কাউকে যদি যোগ করি আমার শাস্তি হবে ডবল। বলেন বলেন, আমি কি একটাও বানিয়ে বলছি? সব আয়াতের দলিল দিয়েছি। 2 নম্বরে যারা মানুষ হত্যা করে অন্যায় ভাবে, এদের শাস্তি ডবল। এই যে 1772 জন মারা গেছে সরকারি জরিপে, বেসরকারি জরিপে 3732 জন। জুলাই আগস্টে যারা মারা গেল, আপনি কোন কোন কারণে এদের বৈধতা দিতে পারেন হত্যার? বলেন। আপনি তো নিজে নিজেই পালিয়ে গেলেন, মাঝখান থেকে এতগুলো জীবন দুনিয়া থেকে বিদায় করে দিলেন। যারাই করেছে, যারা এর সাথে জড়িত, ডাইরেক্ট ইনডাইরেক্ট, আপনি আল্লাহর কাছে ডবল শাস্তি পাবেন। এটা থেকে পরিত্রাণের একটা ব্যবস্থা আছে, আমি সামনে যাচ্ছি। 3 নম্বরে ওয়ালা ইয়াজিনুন, জেনা করবা না। দুনিয়ায় যারা জেনা করেন তাদের শাস্তি হবে ডবল। অথচ বাংলাদেশে ইদানিং দেখছি বুড়ো জেনাখোর বেড়ে গেছে। বয়স 85 বছর, শরীর চলে না, অথচ হাতের জেনা, মুখের জেনা, চোখের জেনা, বাকি লজ্জা স্থানের জেনা যদিও করতে নাও পারে, তাও হাতের জেনা চালাচ্ছে। এই মানুষগুলো আবার মানবাধিকারের কথা বলে যে না আমরা একটা ছাড়া 2টা বিয়ে করি না। এটা টাটকা শয়তান। তোর তো পদ্ধতি জায়েজ আছে 4টা পর্যন্ত, তোর লাগলে 4টা করবি, তুই জেনা করিস কেন? এই কথা বলে না কেন?